আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেহরি ও ইফতারে যে ভুলগুলো আমরা করছি এটা খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক শ্রোতা, সেহরি ও ইফতার রোজার দুটি গুরুত্বপূর্ণ অংশ। সেহরির মাধ্যমে রোজার সূচনা হয় এবং ইফতারের মাধ্যমে সমাপ্তি। তাই ইফতার ও সাহারি সুন্নত পদ্ধতিতে করা আবশ্যক, কিন্তু মানবিক প্রবৃত্তি, ভুল ধারণা ও স্থানীয় প্রচলনের কারণে সমাজের অনেকেই সাহারি ও ইফতারে বেশ কিছু ভুল করে বসে। এ বিষয়গুলো পরিহার করলে রোজাগুলো আরও অনেক বেশি। তাই আসুন বিষয়গুলো আমরা খেয়াল করি এবং এগুলো থেকে বিরত থাকি। দর্শক শ্রোতা, সাহারির ক্ষেত্রে যে ভুলগুলো: 1 নাম্বার, সাহারি না করা। ঘরে খাবার থাকার পরও পানি বা অন্য কিছু দিয়ে নামমাত্র সাহারি করা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি করার নির্দেশ দিয়েছেন, বলেছেন, আমাদের ও অন্যান্য কিতাবের অধিকারী জাতির ইহুদি ও খ্রিস্টান রোজার পার্থক্য সাহারি খাওয়া। সহিহ মুসলিম শরীফের হাদিস। মানে এখানে বোঝানো হচ্ছে দর্শক শ্রোতা, খ্রিস্টান ও ইহুদিদের ভিতরে পার্থক্য আর আমাদের মুসলমানদের ভিতরে পার্থক্য হচ্ছে তারা সিহারি খায় নাই, আমরা সিহারি খাই। 2 নাম্বার, অর্ধরাতের পূর্বে বা আজানের পূর্বে মুহূর্তে সিহারি খাওয়া। উভয়টিই সুন্নত পরিপন্থী কাজ, কেননা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারি বিলম্বে গ্রহণ কর। সুনানে তিবরানি, সহিহ বুখারীতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি ও নামাজের মাঝে 50 আয়াত তেলাওয়াত পরিমাণ সময় অবশিষ্ট থাকত। আধুনিক যুগের ইসলামিক স্কলারদের মতে 50 আয়াত তারতিল তথা যথা নিয়মে ধীরস্থিরভাবে তেলাওয়াত করতে 20 মিনিট সময় প্রয়োজন। সম্মানিত দর্শক শ্রোতা, 3 নাম্বার, আজান শোনার পরও খেতে থাকা। রোজা একটি ফরজ ইবাদত, তাই তাতে সর্বোচ্চ সতর্কতা কাম্য। সুতরাং আজান শোনার সাথে খাবার পরিহার করতে হবে। 4 নাম্বার, সাহারিতে অতিরিক্ত খাবার গ্রহণ করা যাবে না। সাহারিতে অধিক খাবার গ্রহণ বান্দাকে রোজার কল্যাণ থেকে বঞ্চিত করে দেয়, যেমন শরীরে অলস্য তৈরি করে ফেলে, ইবাদতমুখী হতে পারে না, জৈবিক চাহিদা পায়, অনাহারী মানুষের কষ্ট অনুভব করা যায় না। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, মানুষ স্বাভাবিক ক্ষুধায় যতটুকু খাবার গ্রহণ করে সাহারিতে সেই পরিমাণ খাবার মুস্তাহাব, অর্থাৎ খুব বেশি বা কমও নয়, বরং মধ্যপন্থা অবলম্বন করা। 5, খেয়েই আমরা সাথে সাথে শুয়ে পড়ি। এটাও একটা আমাদের ভুল। সম্মানিত দর্শক শ্রোতা, এটাও সুন্নতের পরিপন্থী এবং স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। অন্তত মসজিদে যে জামাতে নামাজ আদায় করা উচিত। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ফজরের নামাজ আদায় করে মসজিদে ইবাদত করতেন। সাহাবীদের দিন শেখাতেন। সূর্যোদয়ের পর ইশরাকের নামাজ আদায় করে ঘুমিয়ে পড়তেন। সম্মানিত দর্শক শ্রোতা, ইফতারে যে ভুলগুলো হয়: ইফতারের সময় হয়ে যাওয়ার পর ইফতার না করা, সাংসারিক কাজ বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্রুত ইফতারকারী কল্যাণ লাভ করতে থাকে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। 2, ইফতারের জন্য আজান শেষ হওয়ার অপেক্ষা করা, অথচ অপেক্ষা করতে বলা হয়নি। কোরআনে বলা হয়েছে, আমরা যে ভুলগুলো করে থাকি, ইফতারের সময় হয়ে যাওয়ার পরও ইফতার না করা, সাংসারিক কাজ বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্রুত ইফতারকারী কল্যাণ লাভ করতে থাকে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। ইফতারের জন্য আজান শেষ হওয়ার অপেক্ষা করা, অথচ অপেক্ষা করতে বলা হয়নি। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠোরতা চান না। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান,
কঠিনতা চান না। 3. ইফতারের সময় আজানের উত্তর প্রদান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার ও রোজা নয় এমন সব ব্যক্তিকে নির্দেশ দিয়েছেন, তোমরা যখন আজান শুনবে মুয়াজ্জিন যেমন বলে তেমন বলবে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। 4. ইফতারে অধিক সময় ব্যয় করা এবং নামাজ আদায়ে দেরি করা, অংশগ্রহণ না করা। সহিহ মুসলিমে হযরত ইবনে আতিয়্যা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য ইফতার গ্রহণ করে দ্রুত নামাজ আদায় করে নিতেন। 5. ইফতারের সময় দোয়া না করা। ইফতারের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, অথচ আমরা অনেকেই দোয়ার প্রতি গুরুত্ব দেই না। নারীরা ঘরের কাজে ব্যস্ত থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: পিতামাতার দোয়া, রোজাদারের দোয়া ও মুসাফিরের দোয়া। মুসনাদে আহমদ। 6. ইফতারে অতিরিক্ত খাবারের আয়োজন করা এবং তা অপচয় করা। খাবারের জৌলস রোজার সংযম ও ধৈর্যের শিক্ষার পরিপন্থী। আল্লাহ তাআলা অপচয় পছন্দ করেন না। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, তোমরা খাও পান করো, অপচয় করো না। আল্লাহ তাআলা প্রত্যেক রোজাদারকে ইফতার ও সেহরির ভুল ত্রুটি থেকে মুক্ত রাখুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয়টা জানলাম, সিহারি এবং ইফতারের আগে যেই ভুলগুলো আমরা করে থাকি, এই ভুলগুলো থেকে বিরত থাকব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। পবিত্র রমজান মাস, আপনার একটি শেয়ার 70টি শেয়ারের সমান। 70টি শেয়ার করার সওয়াব আপনি পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।